এই আই বাটনের কাজ যদি আপনি দেখেন, আপনি বিশ্বাস করতেও পারবেন না যে এইরকম একটি সেটিংস হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে আছে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটার মাধ্যমে আমরা ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও কলে কথা বলতে পারি। শুধু এই অ্যাপসটা দিয়ে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো এরকম নয়, চ্যাটিং থেকে ধরে আমরা যে ছবি, ফটো, ভিডিও, ডকুমেন্ট আদান প্রদান করি, সব কিছু কিন্তু এই অ্যাপ্লিকেশনে করা যায় খুব সহজেই। আপনি যাকে যেই ছবি যেই কোয়ালিটিতে পাঠাবেন, সে কিন্তু সেই কোয়ালিটিতে ছবিটা অথবা ভিডিওটা গ্যালারিতে সেভ করতে পারবে। এই মাধ্যমটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যম। আরেকটা সিক্রেট কাজ আপনাদেরকে দেখাচ্ছি। এমন আমার একটি বন্ধুর প্রোফাইলে টাচ করে দিলাম, এখন আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন একটা আই বাটন রয়েছে। এই আই বাটনের কাজ কিন্তু এখনো পর্যন্ত 100%-এর মধ্যে 90% লোক সেটা জানে না। তো বন্ধুরা, আজকের ছোট্ট একটি ভিডিও থেকে আপনারা জানতে পারবেন হোয়াটসঅ্যাপের 5টি সেটিংস সম্পর্কে, যেই সেটিংসগুলো এখনো পর্যন্ত অনেকেই জানে না। তো বন্ধুরা, চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের যে প্রথম সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আমরা হোয়াটসঅ্যাপ থেকে যদি কাউকে মেসেজ পাঠাই অথবা ভিডিও কল করি বা অডিও কল করি, আমাদের নাম্বারটা কিন্তু ওনার কাছে চলে যায়। তো আজকে হোয়াটসঅ্যাপের একটা সেটিংস দেখাবো। এই সেটিংস যদি আপনি করে রাখেন, তাহলে কিন্তু ওনার কাছে যদি আপনার নাম্বারটা না থাকে, সে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দেখতে পারবে না। এই কাজটি কিভাবে করবেন, চলে আসবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। উপর দিকে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন রয়েছে। তো 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর সেটিংসে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটিংসে চলে এসেছি। এখন আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি বলে, তো এখানে ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে। তো আপনারা এটার উপর ক্লিক করবেন যাতে আপনার অ্যাবাউট কেউ না দেখতে পারে। তো আমি এটার উপর ক্লিক করে দিয়েছি। তো এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে, মানে সবাই আপনার মোবাইল নাম্বারটা দেখতে পারবে। তো এখন যদি আমি এখান থেকে মাই কন্ট্যাক্টসটা সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু যাদের যাদের মোবাইল নাম্বার আমার কাছে সেভ রয়েছে, তারা কিন্তু আমার মোবাইল নাম্বারটা দেখতে পারবে। তো এখন হচ্ছে সবার নিচে দেখতে পাচ্ছেন নো বডি। তো এই নো বডিটি যদি আমি সিলেক্ট করে রাখি, তাহলে কিন্তু অন্য আইডি থেকে কেউই বুঝতেই পারবে না যে আমি কোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। তো এখন প্রাইভেসির মধ্যে আরেকটা অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন। তো আমি এটার উপর ক্লিক করছি। এখন এই সেটিংস সম্পর্কে একটু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাই। এখানে হচ্ছে আমরা যখন কাউকে ফটো অথবা মেসেজ পাঠাই, আর সে যদি পড়ে ফেলে বা দেখে ফেলে, নিচে কিন্তু একটা টিক মার্ক চলে আসে, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি উনি এই ছবিটা অথবা মেসেজটা পড়েছে। তো এখন যদি আমি নো বডিটা সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু ওই ব্যক্তি বুঝতেই পারবে না যে আমি এই মেসেজটা পড়েছি নাকি দেখি নাই। তো এখন যদি আপনি নো বডিটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু ওই ব্যক্তি বুঝতেই পারবে না যে আপনি এটি পড়েছেন বা দেখেছেন। তো লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই অপশনটার কাজ হলো এটাই। তো এখন প্রাইভেসির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটা করার জন্য আপনারা একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক। তো এখন যদি আমি এই অপশনটার উপর ক্লিক করি, এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইছে। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। এই অপশনটা অন করলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে যান, তাহলে কিন্তু প্রথমে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সর্বশেষ হোয়াটসঅ্যাপের যে সেটিংসটা সেটা হচ্ছে আই বাটনের, খুবই অসাধারণ কিন্তু একটা সেটিংস। তো এটা করার জন্য চলে আসবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমি আমার একটি ফ্রেন্ডের প্রোফাইলের উপর টাচ করছি। এই যে দেখেন এখানে আই বাটন রয়েছে, তো আমি আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ভিজিবিলিটি বলে একটা অপশন আছে। তো আপনারা হচ্ছে এই অপশনটার উপর ক্লিক করবেন। অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যখন আমাদের হোয়াটসঅ্যাপে ছবি হোক অথবা ভিডিও হোক, যাই কিছু পাঠাবে, এইখানে দেখুন ইয়েস লেখা রয়েছে। তো আপনি যদি ইয়েসটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যখন আমাদেরকে ফটো অথবা ভিডিও পাঠাবে, টাচ করার সাথে সাথে কিন্তু সেটা আমাদের গ্যালারিতে চলে যাবে অটোমেটিক। আর যদি এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু ডাউনলোড করা না পর্যন্ত এই ফটো অথবা ভিডিওটা গ্যালারিতে সেভ হবে না। এখন দেখেন উপরে নোটিফিকেশন বলে একটা অপশন রয়েছে, তো এটার উপর ক্লিক করবেন। সো এবার আপনারা উপরে দেখতে পাচ্ছেন মিউট বলে একটা অপশন। এই অপশনটা যদি আপনি এখান থেকে অন করে দেন, তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে যদি আপনাকে ভিডিও কল অথবা অডিও কল করে, সেটা কিন্তু মিউট হয়ে থাকবে।
আপনি কি 1 সপ্তাহের জন্য রাখতে চান না অলওয়েজে রাখতে চান, তো সেটা আপনি এখান থেকে ট্রাই করবেন। যতবারই আপনাকে কল দিবে বা মেসেজ পাঠাবে সেটা কিন্তু মিউট হয়ে থাকবে, সাউন্ড করবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।